আজকে সন্ধ্যাবেলা বাহিরে বেশ সুন্দর আবহাওয়া, তাই ভাবলাম চটপট গরম গরম ভুনা খিচুড়ি করে ফেলি। আর মেয়েকে নিয়ে গেলাম সেলুনে চুল কাটাতে। ওর চুলগুলো এত বড় হয়ে গেছে। আর এদিকে আমি আর আম্মু ডিম খুঁজতে খুঁজতে একটা মাটির স্তূপের মধ্যে ডিম পেয়ে গেলাম। সেখানে অনেকগুলো বালি ফেলানো ছিল। আর এদিকে দেখেন আমাদের বিদেশি ফল মালবেরি হয়েছে, সাথে কামরাঙ্গা আমরা গাছ থেকে ছিঁড়ে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি রান্না বান্না ও টুকিটাকি কাজ করতে করতে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করব। একটা সংসারের মেয়েরা কিন্তু চাইলে ছোটখাটো অনেক কাজ বুদ্ধি দিয়ে গুছিয়ে মাস শেষে অনেক টাকা সেভ করতে পারে, যা সংসারে আয় ও বরকত দ্বিগুণ করে দেয়। চলুন রান্না হতে থাকুক আর গল্প করা যায়। আপুরা, তোমরা কি জানো সংসারের বরকত কিন্তু শুরু হয় আমাদের রান্নাঘর থেকে? তাই প্রথম টিপস হলো অপচয় বন্ধ করা। আমরা বাজার থেকে অনেক ধরনের সবজি বা মাছ মাংস কিনে নিয়ে আসি, সেটা ফ্রিজে রেখে দিই, কিন্তু ভুলবশত ফ্রিজে অনেক সময় মাছ মাংস রয়ে যায়, যা আমরা চোখে দেখিও না বা খোঁজও করি না, পরে কিন্তু নষ্ট হয়ে যায়। যেমন আমি ওই দিন কতগুলো সবজি কিনে নিয়ে আসছি, সবজিগুলো ফ্রিজের এক কোণে ছিল, আমি একদমই খেয়ালও করিনি, দেখিও নাই, যার কারণে দেখেন আমার সব সবজিগুলো পচে গেছে। কিন্তু আমি এখানে বুদ্ধি করে দানাগুলো রেখে দিচ্ছি। এই দানাগুলো ভর্তা করে খেতে পারলে অনেক টেস্ট। এমনকি আপনি বারান্দায় বা ছাদের এক কোণায় নিয়ে এগুলো পুঁতে দিলে সুন্দর বীজ থেকে চারা হবে, গাছ হবে। সেই গাছ থেকে কিন্তু আমরা অবশ্যই করলা খেতে পারবো। কি বলেন? আমি কিন্তু এভাবে করি, অনেক করলা গাছ লাগিয়ে করলা খাই। তাই সপ্তাহে একদিন ফ্রিজ চেক করুন, আর কাঁচা বাজার একবারে বেশি না কিনে অল্প করে ফ্রেশ কিনুন, ফ্রেশ খান। বাজারে যাওয়ার আগে ঘরে কি কি আছে আর কি কি নাই তার একটা ছোট্ট তালিকা করে নিলে অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ হয়। এই ছোটখাটো সেভিংসগুলোই কিন্তু মাস শেষে বড় একটা অঙ্কের টাকা বাঁচায় দেয়। আমরা অনেক সময় তরকারি বাড়তি অংশ বা আগের দিনে বাসি খাবার ফেলে দিই। কখনো ফেলে দিবেন না, এই খাবারটাকে আবার সুন্দর করে নতুন রেসিপি বানিয়ে দিবেন। আজকের বেঁচে যাওয়া গরুর মাংস যদি রেখে দেন, তাহলে কালকে কিন্তু সকালবেলা রুটি বা পরোটা দিয়ে খুব সহজে খেয়ে নিতে পারবেন। এছাড়া সবজি কাটার সময় যতটুকু সম্ভব কম ফেলা। রান্না শেষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা কাজ, চুলাটা অফ করা। অনেক সময় ভুলবশত চুলা অফ করলেও সুইচটা ঠিকভাবে অফ হয় না, এমন করে কিন্তু পরক্ষণে ওই চুলাটা জ্বলতেই থাকে। এতে আপনার গ্যাসের অপচয় হয় এবং বিদ্যুৎ বিলও হয় যারা কারেন্টে রান্না করেন। একদিন আমি চা বানিয়েছি, চা বানিয়ে আমি কারেন্টের সুইচটা অফ করতে ভুলে গেছি, যার কারণে প্রায় 10 মিনিট পর্যন্ত আমার কিন্তু চুলাটা অনই ছিল। আমার হাজব্যান্ড যখন এসেছে, কিছু একটা মনে করে সে রান্নাঘরে গিয়ে দেখে আমার চুলাটা অন করা। তখন সে আমাকে বলেছে, দেখছো তুমি 10 মিনিট ধরে চুলাটা অন করে রেখেছো। তারপর থেকে এখন আমি অনেক সাবধানে রান্না শেষে চুলাটা বন্ধ করে দিই। অবশ্যই এই কাজটা করার মাধ্যমে বিদ্যুৎ খরচ বা গ্যাস খরচটা কিন্তু অনেক কমে যায়। আমি মনে করি এই ছোট ছোট বিষয়ে নজর দিলে মাস শেষে সিলিন্ডার বা গ্যাসের বিল বড় একটা অংশে বেঁচে যায়। আমরা কিন্তু চাইলে অনেকভাবে ডিটারজেন্ট, লিকুইড স্যুপ বা গরম মশলা লিকুইড কিন্তু আমরা ঘরে কম খরচে বানিয়ে নিতে পারি। যেমন কাপড় ধোয়ার পর যে পানিটা থাকে সেটা দিয়ে বাথরুম বা বারান্দা পরিষ্কার করে ফেলা যায়, এতে পানির অপচয় কমে। তাছাড়া পুরনো কাপড় ফেলে না দিয়ে সেগুলো দিয়ে চমৎকার পাপোশ, কুশন কভার বা ঘর মোছার কাপড় বানিয়ে নেওয়া যায়। এগুলো কিন্তু আমরা কম বেশি করে থাকি, বাজার থেকে এগুলো আর আলাদা করে কিনতে হয় না। এটা অনেক মেয়েরাই করে, অনেক আপুরাই করে, আমিও করি। সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রতিদিনের খরচের টাকা থেকে অল্প অল্প করে জমানোর অভ্যাস করা। চাল ধোয়ার সময় এক মুঠো চাল আলাদা পাত্রে তুলে রাখা, বা প্রতিদিনের বাজার খরচ থেকে 10 থেকে 20 টাকা একটা মাটির ব্যাংকে জমানো। মাস শেষে দেখবেন একটা বড় টাকার অ্যামাউন্ট জমা হয়ে গেছে। এছাড়া মেয়েরা চাইলে কিন্তু ঘরে বসে অনেক কাজ করতে পারে। তাহলে শুনুন, আর সংসার বরকত বাড়াতে চাইলে নিয়ত ছাপ রাখা, সামান্য হলেও দান সৎকা করা। আর যেসব আপুদের একটু বাড়তি সময় থাকে তারা ঘরে বসে ছোটখাটো অনলাইন ব্যবসা, সেলাইয়ের কাজ বা টিউশনি করে সংসারে আর্থিক অবদান রাখতে পারেন। অনেক আপুরা আমরা কম বেশি এটাই করি, সেলাই কাজ শিখি, সেলাই কাজ করি। আমার পাশের এক ভাবি, আগে তার খুবই কষ্ট হতো, ছেলে মেয়ে নিয়ে তার হাজবেন্ডের কাছে তার হাত পাততে হতো। এখন সে প্রতিদিন এত এত কাপড়ের অর্ডার পায়, সে নিজ থেকে আমাকে সবসময় সাজেস্ট করে, তুমি ফ্রি আছো, তুমি কাজ শিখো। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব, যেহেতু আমি অনলাইনে কাজ করি, মাশাআল্লাহ আমার একটু একটু করে ডলার জমা হচ্ছে, এটাতে আমি অনেক খুশি। তো আমার বাড়তি সময় আসলে হয় না,
ইনশাল্লাহ আমিও চেষ্টা করব। সেলাইয়ের প্রতি আমার একটা অন্যরকম টান আছে। তো আপুরা, সংসার সুখ শান্তি আর বরকত কিন্তু অনেক অংশেই আমাদের মেয়েদের হাতের উপর নির্ভর করে। আমাদের একটু সচেতনতাই পারে একটা গুছানো সুন্দর সংসার উপহার দিতে। আজকে টিপসগুলো এবং আমার এই সন্ধ্যার আয়োজন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, তো আমি একটু গরম গরম পরিবেশন করে নিচ্ছি মেয়ের জন্য। মেয়ে খাবে। অনেকদিন ধরে হাঁসের ডিম না পাওয়াতে একদিন এই নিচুতে এসে উকি মেরে দেখি 6-7টা ডিম পেড়ে বসে আছে। তো এখন থেকে প্রতিদিন ডিম না পেলে এভাবে করে সকাল বিকেল ডিম তুলে নিয়ে যাই। তো আজকেও দেখেন কোথায় ডিম পেড়ে রেখেছে, আমার বের করতে তো অনেক বেশি কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এভাবে যদি হাঁস মুরগিও পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু ডিম খাওয়া যায়, সেভিংস করা যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।